দেখো, একবার যদি তুমি এইভাবে বানিয়ে ফেলতে পারো তাহলে পরের পার্টটুকু তুমি করতেই চাইবে না, মনে হবে যে এইটুকু বড়া তুমি এইভাবে খেয়েই শেষ করে ফেলো। এত সুন্দর হয়েছিল খেতে। কিন্তু না, যার জন্য আর কি মেন ডিশটা করা। দেখো, পকোড়াটা হয়ে গেছে, তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্টস আর ভেজিটেবল দিয়ে সেটাকে হচ্ছে চিলি ফিশটা বানাতে হবে। তো আমার কাছে তো আমি যেন তেন প্রকারে বানাচ্ছি। পকোড়াটা বানানোর পরে তোমরা যেভাবে ইচ্ছে নিজেদের স্টাইলে চিলি ফিশটা বানাতে পারো। মানে এই যে গ্রেভি টাইপের ব্যাপারটা সেটা তোমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারো। আমি শুধুমাত্র পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে তার মধ্যে হচ্ছে সস আর মায়োনিজ আর একটা লঙ্কা চিড়ে দিয়েছি, লবণ আর হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছি, ব্যাস। কারণ আমি আর তো মাথাই লাগেনি, কারণ আমার সেই টাইমে এত খিদা পেয়েছে, একে সেই টাইমে 2টো বেজে গেছে, আমার খিদার চোটে মাথা কাজ করছে, আমি জানা তেনা প্রকারে করলেই হলো। তারপরে এটাকে একটুখানি যখন দেখলাম নিচে লেগে লেগে আসছিল, তখন আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে